এই পদ্ধতিতে লইটা মাছ যদি রান্না করেন একটাও ভাঙবে না, অসম্ভব সুস্বাদু হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব লইটা মাছের একটি রেসিপি। আজকের লইটা মাছের রেসিপি বানাবার জন্য এখানে 5 পিস লইটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লইটা মাছের মধ্যে অনেকটা জল থাকে। অনেকে বলেন লইটা মাছ রান্না করতে গিয়ে ভেঙে যায়। আজকের আমি যে পদ্ধতিতে রান্না করে দেখাবো সেই পদ্ধতিতে রান্না করবেন, একটাও মাছ ভাঙবে না। মাছের মধ্যে এখন লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। এইভাবে আলতো হাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। আজকের রেসিপি দেখার পরে আপনারা দেখবেন এই রান্নাটা বারবার করে খেতে ইচ্ছা হবে। এতটা সুস্বাদু খেতে হয়, অসম্ভব সুস্বাদু। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে এখানে আমরা একটি ছাঁকনি নিয়ে নিয়েছি বা স্ট্রেনার নিয়েছি, আর তলাতে একটি বাটি বসিয়ে দিয়েছি। এখন ছাঁকনির ওপরে এইভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলো দিলে কি হবে, যতটা জল আছে সব জলটাই কিন্তু ঝরে যাবে। এমনিতে সব মাছেই কিন্তু লবণ হলুদ দেওয়ার পরে জল বেরোয়, তো এখানে লইটা মাছ আছে, লইটা মাছের তো জল অনেক বেশি বেরোবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে এতটা কিন্তু জল বেরিয়ে গেছে। এখন আমরা একটি প্রসেস করে নেব। এখানে একটি প্লেটের মধ্যে আটা নিয়েছি, যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটা এখানে দিয়ে দিয়েছি। আটাটার মধ্যে আমরা মাছগুলো এইভাবে কোট করে নেব। এইভাবে যদি আমরা আটার মধ্যে কোট করে নিই তাহলে কি হবে, জলগুলো একদম শুষে নেবে আর খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা যাবে। তো একবার আমি কোট করে নিচ্ছি, এইভাবে রাখছি। আপনারা চাইলে দুবার করে কোট করে নিতে পারেন। তাতে করে কি হবে, আরও বেশি মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই একইভাবে আমি সব মাছগুলো এইভাবে কোট দিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা হয়তোবা কোনো দিন করেননি, একবার করে দেখবেন, খুব সুন্দরভাবে মাছগুলো রান্না করা যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি সব মাছগুলো একইভাবে এইভাবে কোট করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মাছগুলো সাইডে রেখে দিয়ে এখানে কাঁচা লঙ্কা দুটো ভেঙে নিয়েছি, আর তার সাথে 4-5টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিলে তবেই খেতে ভালো লাগে এই রেসিপিটা। রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে থেতো করে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে কড়ার চারিদিকে স্প্রেড করে দেব। তারপরে খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু জলগুলো শুষে নিয়েছে। এখন আমরা গরম তেলের মধ্যে মাছগুলো দেব। অবশ্য করে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা একটা করে মাছ দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা ভাবতেও পারবেন না লইটা মাছ এইভাবে আস্ত আস্তভাবে রান্না করা যায়। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে লইটা মাছ রান্না হতে পারে। মাছগুলো প্রথমে এক পিঠ হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। আগের থেকে আমরা হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজবো না, তাতে কি হবে, তেল ভীষণভাবে ছিটাতে থাকবে আর আপনাদের মাছটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না। লো টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভাজবো, একেবারে লোতেও নয় আর হাইতেও নয়, মিডিয়াম আঁচে রেখে ভাজলেই হবে। দেখুন আমি মাছগুলো এইভাবে উল্টে পাল্টে নিয়েছি আর মাছগুলো ভেজে নেব। এখন আমাদের মাছগুলো দু পিঠ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে তুলে নিতে হবে। মাছগুলো কিন্তু আমি কাঠের খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়েছি, তবে কাঠের খুন্তি দিলে কিন্তু মাছগুলো উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হতে পারে। এইভাবে স্টিলের খুন্তি বা লোহার খুন্তি দিয়ে যদি আপনারা মাছগুলো উল্টে পাল্টে দেন তাহলে খুব সহজভাবে মাছগুলো তোলা যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। এখন আমরা এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আপনারা তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে অল্প একটু তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে আবারও গরম করে নিয়েছি।
এখন আমরা দিয়ে দেব যে মশলাটা থেতো করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমরা দিয়ে দেব। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হচ্ছে, এইরকমই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দেবে। তখন আমরা দিয়ে দেব পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে লইটা মাছের খুব সুন্দর একটা ফ্রাইয়ের রেসিপি আছে, আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, ওইভাবে আপনারা ফ্রাই করে খাবেন, অসম্ভব ভালো লাগবে। বাজার থেকে কিনে আর লইটা মাছের ফ্রাই খেতে হবে না, ওইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলোকে কিন্তু আমি হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব টমেটো। টমেটো খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটি টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, দেখুন এইরকমই কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটি আরও বেশি নরম করার জন্য আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। লবণটা দেওয়ার পরে দিয়ে দেব হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো। এখানে আপনারা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি এখানে হাফ চায়ের চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো। এখন আমরা অল্প একটু জল দেব। জলটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে কষে নিতে হবে, সেজন্য আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তাতে করে কি হবে, টমেটো সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষে নেব। এইভাবে মশলাটা কষতে কষতে একদম কিন্তু শুকিয়ে যাবে। মশলা থেকে খুব সুন্দর একটা মশলা কষার গন্ধ বেরোবে, তখন আমাদের দিয়ে দিতে হবে জল। মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট এইভাবে কষে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব জল। তো জলটা আমি বলি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই মাছটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য এখানে জলটাও সেই মতো দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু টেস্ট হবে না। তো এখানে আমি 1 কাপ জল দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, বা ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে 1 মিনিট ফুটাবো, তারপরে আমরা দিয়ে দেব মাছ। ঝোলটাকে ভালো করে আগের থেকে না ফুটিয়ে নিলে মাছটা কিন্তু দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। তো সেজন্য আগের থেকে 1 মিনিট ফুটে যাওয়ার পরেও ফুটিয়ে নিতে হবে। তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এইভাবে হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 3 থেকে 4 মিনিট। তাতে করে কি হবে, ধনেপাতার যে সুঘ্রাণটা আছে একেবারে মাছের মধ্যে প্রবেশ করে যাবে, আর খুব সুন্দর টেস্ট হবে। গ্যাসের ফ্লেম অফ করে এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমাদের আজকের লইটা মাছের রেসিপি অসম্ভব সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।